ঘরে বসে করে নাও সামার গ্লোয়িং এবং ডিটেন ফেসিয়াল। বন্ধুরা, যাদের ত্বক রোদে পুড়ে গেছে, কালো হয়ে গেছে এবং ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে, এক কথা ত্বকের মধ্যে প্রাণ নেই, তো এই ভিডিওটি আজকে তাদের জন্যই। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো গাইজ, আজকের এই ফেসিয়ালটি করার জন্য আমি প্রথমে বানিয়ে নেব ক্লিনজার এবং স্ক্রাব। এর দুটো আমি একসাথেই বানিয়ে নিচ্ছি, কারণ আমাদের ফেসিয়াল করার শুরুতে কিন্তু আমাদের ক্লিনজ করতে হয়, স্ক্রাব করতে হয়। তো তোমরা দেখে নাও, আমি এখানে একটু পরিমাণ লেবুর রস নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটু পরিমাণ চিনি, আর তার সঙ্গে আমি অ্যাড করে নেব একটুখানি বেসন। সব মিলিয়ে আমি কি করব, এখন একটা স্ক্রাব উইথ ক্লিনজিং বানিয়ে ফেলবো। তোমরা চাইলে পরিমাণ বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারো। তো স্ক্রাবের পরে ফেসিয়ালের যে নেক্সট স্টেপ তা হলো মাসাজ। তা আমি এখন মাসাজ ক্রিম বানিয়ে ফেলবো। আর মাসাজ ক্রিম বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব একটা পরিমাণ ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে ভেতর থেকে গ্লো করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি একটু পরিমাণ মতো হানি বা মধু। মধু কিন্তু আমাদের ন্যাচারাল ক্লিনজিংয়ের কাজ করে, আর মাসাজ ক্রিম হিসেবে কিন্তু খুবই ভালো মধু। আর তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি একটু কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল কিন্তু রোদে পোড়া দাগ ছোপ দূর করতে কিন্তু খুবই ভালোভাবে সাহায্য করে। তো এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো গাইস, তোমরা যদি কোকোনাট অয়েল মেখে যদি তোমরা রোদে যাও, তাহলে দেখবে কিন্তু রোদের ছাপ কিন্তু তোমাদের স্কিনের মধ্যে পড়বে না। তাই কোকোনাট অয়েল কিন্তু খুবই ভালো রোদের দাগছোপ দূর করার জন্য। তো এবার আমি বানিয়ে নেব প্যাক। তো প্যাকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ মতো কর্ড মানে টক দই। এবার আমি এটার সাথে মিশিয়ে নেব মুলতানি মিট্টি। মুলতানি মিট্টি কিন্তু আমাদের কি করে, আমাদের যাদের ফেসের মধ্যে এই গরমের কারণে বেশি বেশি অয়েল বেরোচ্ছে, ত্বক চিকচিকে হয়ে যাচ্ছে, এই মুলতানি মিট্টি কিন্তু অয়েল রিমুভ করে ওপেন পোরসের সমস্যা কিন্তু কমিয়ে দেয়। আর তার সাথে মিশিয়ে নেব আমি 1/2 টিস্পুন পরিমাণ মতো বেসন। আর এই যে আমি সাথে টক দই নিলাম, এই টক দই বা কার্ড, এটি কিন্তু আমাদের অ্যান্টি ব্লিচের কাজ করে, মানে ত্বক থেকে রোদে পোড়া ট্যান দূর করে। এবার এর সাথে আমি মিশিয়ে নিলাম একটু পরিমাণ কফি পাউডার। আজকাল কিন্তু স্কিন কেয়ারের জন্য কফি পাউডারের তুলনা নেই, এটা আমরা কম বেশি সবাই জানি। এবার আমি কি করব, সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিক্স করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কীরকম একটা ফ্যাট তৈরি হয়ে গেছে, এত মানে মসৃণ, মানে দেখলেই খেতে ইচ্ছে করে আমাদের। আর এটা ত্বকে লাগালে এত ভালো রেজাল্ট আসবে তোমরা কিন্তু ভাবতেই পারবে না। তো চলো আমি ফেসিয়ালটা শুরু করে নিই। কীভাবে আমি স্টেপ বাই স্টেপ করব সেটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি স্কিনটাকে করে নিচ্ছি ক্লিনস উইথ স্ক্রাব। ঠিক আছে, তোমরা কিন্তু আলাদা করে ক্লিনসার করতে হবে না। এটাকে এখানে যে 3টে জিনিস আমি মিশিয়েছি, 3টে জিনিস কিন্তু ক্লিনস উইথ স্ক্রাবের কাজ করবে। আর সুগারগুলো যখন মানে একটু দানা দানা অবস্থায় থাকবে, তখনই তোমরা কিন্তু ফেসিয়ালটা স্টার্ট করে দেবে। এই ক্লিনজ উইথ স্ক্রাবটা কিন্তু আমাদের ওপেন পোরসগুলোকে ভেতর থেকে পরিষ্কার করবে এবং মিনিমাইজ করতে সাহায্য করবে। তো এই স্ক্রাবটা দিয়ে আমাকে কি করতে হবে, জাস্ট 2 মিনিটের মতোই কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে, যাতে ফেসটা ভালোভাবে ক্লিনজ হয়ে যায়। এবার আমি একটা টাওয়ালের সাহায্যে টাওয়ালটাকে জল দিয়ে ভিজিয়ে ফেসটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার করে নেব আমি মাসাজ কিন্তু 5 থেকে 10 মিনিট তোমাকে করতেই হবে। তো গাইজ, এই রেমেডিটি কিন্তু তুমি সপ্তাহে একবার কিন্তু করতে পারো। তো এবার আমি কি করব, স্কিনটাকে ভালো করে মাসাজ করে নেব। মাসাজ স্টেপগুলো কিন্তু আমার আগের ভিডিওগুলোর মধ্যেও দেওয়া আছে, এখানেও আমি দেখিয়ে দিচ্ছি। সব সময় আমাদের স্কিনটাকে উপরের দিকে আপলিফটিংভাবে মাসাজ করতে হবে, এটা কিন্তু আমি সবাইকে বারবার বলছি। কারণ কি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমাদের স্কিন নিচের দিকে ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে যখন আমাদের বয়স 30 পার হয়ে যায়। এই জন্য আমাদের কি করতে হবে, স্কিনটাকে সবসময় আপলিফটিংভাবে কিন্তু মাসাজ করতে হবে। আর অবশ্যই কিন্তু প্রেশার পয়েন্টগুলো দিতে হবে। তো উইথ প্রেশার পয়েন্ট আমি কিন্তু স্কিনটাকে 5 থেকে 10 মিনিটের মতো মাসাজ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তার বেশিও কিন্তু করতে পারো। ঠিক আছে, তোমরা দেখো এরকম করে আপলিফটিং করে কিন্তু তোমরা মাসাজটা করতে হবে। তো
তোমরা চাইলে কিন্তু এই ম্যাসাজ ক্রিমটা দিয়ে হাতেও ম্যাসাজ করতে পারো, নেকের মধ্যেও করে নিতে পারো। জাস্ট আমি আমার পেজের মধ্যে করে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো ম্যাসাজটা করার পরে কিন্তু আমাকে কী করতে হবে, 2 থেকে 3 মিনিটের মতো ছেড়ে দিতে হবে। তার ফলে কি হবে, ক্রিমটা ভালোভাবে কিন্তু স্কিনের মধ্যে অবজার্ভ হবে। এবার আমি 2-3 মিনিট পরে আমি একটু হালকা করে টাওয়াল দিয়ে ফেসটাকে মুছে নিলাম। এবার আমি কি করব, প্যাকটাকে পুরোটা ফেসে আমি অ্যাপ্লাই করে নেব। তোমরা দেখতে পাচ্ছ প্যাকটা কিন্তু খুবই মসৃণ দেখতে লাগছে। তো পুরোটা ফেসের মধ্যে আমি এখন প্যাকটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা চাইলে নেকেও অ্যাপ্লাই করতে পারো। তো প্যাকটা অ্যাপ্লাই করার পর আমি কী করব, জাস্ট শুকনো পর্যন্ত অপেক্ষা করব। তো তোমরা কিন্তু এটা মনে রাখবে, প্যাকটাকে কিন্তু একদম বেশি ড্রাই করবে না। বেশি ড্রাই করলে কিন্তু আমাদের স্কিনে রিঙ্কেল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু হালকা শুকিয়ে গেলে কিন্তু তোমরা প্যাকটাকে একটু হালকা হাতে ম্যাসাজ করে প্যাকটাকে রিমুভ করে দেবে। জাস্ট তোমরা দেখো আমারটাও হালকা একটু শুকিয়ে উঠেছে, ঠিক আছে, বেশি শুকোতে কিন্তু দেবে না। তো এবার আমি কি করব, একটু হালকা করে ম্যাসাজ করে নেব। ম্যাসাজ করে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। এরপর আমি ট্যাপের তলায় গিয়ে জল ঝাপটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমি আমার ভিজে টাওয়ালটা দিয়ে প্রথমে একটু হালকা করে পরিষ্কার করে নেব। এরপর আমি ট্যাপের তলায় গিয়ে জলের ঝাপটা দেব। মনে রাখবে কিন্তু তোমরা এই রেমেডিটা করার সময় খেয়াল রাখবে চোখের ভেতরে যাতে এটা না ঢুকতে পারে। চোখের ভেতরে কিন্তু যে কোনো প্যাক বলো, যে কোনো জিনিসই বলে চোখের মধ্যে গেলে কিন্তু আমাদের চোখে কিন্তু একটা ইরিটেটিং সৃষ্টি হয়, একটু বার্নিং শুরু হয়ে যায়। তো এই জন্য কিন্তু খেয়াল রাখবে। তো এই জন্য জলের ঝাপটা দেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো এবার আমি ফেসটাকে ভালো করে পরিষ্কার করে চলে আসব। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইজ এই রেমেডিটি করার পরে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ময়শ্চারাইজার বা নাইট ক্রিম ইউজ করতে হবে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কিন্তু অবশ্যই এই রেমেডিগুলো নাইট টাইম রাতের বেলা ব্যবহার করবে। প্রত্যেক স্কিন কেয়ারে কিন্তু আমাদের রাতের বেলায় করাটাই কিন্তু বেটার আমি মনে করি। তো গাইজ ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দাও। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাও। দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেমেডি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।